রবেট কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত ইবলিস উলামা রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো ব্যক্তি নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ধর্ষিত হয় তাহলে তার শাস্তি কি? আর যে ধর্ষণ করে সেই ধর্ষকের শাস্তি কি? ধর্ষণের শিকার হওয়া ব্যক্তি বল প্রয়োগকারী বা ক্ষমতাধর ব্যক্তির অত্যাচারের শিকার হয়েছে। তো ইসলামের আলোকে এই ধর্ষিতা সে হচ্ছে মাজলুম। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতের শেষে বলা হচ্ছে, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম নির্যাতিত না করলে নির্যাতিত হবে না। এখন এই জালেম যারা, মাজলুমের ব্যাপারে আইন কি সেটা আমরা জানবো এবং জালিমের ব্যাপারে আইন কি সেটা আমরা জানবো। এখন যে ব্যক্তি ধর্ষণের শিকার হয়েছে তাকে ধর্ষণ হওয়ার কারণে যেমন অপরাধী হিসেবে অভিযুক্ত করা যাবে না, তেমনি তাকে বাঁকা চোখে দেখা যাবে না কিংবা তাকে নিয়ে কটূক্তি করা যাবে না। কারণ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব সমাজকে মান সম্ভ্রমের অধিকারী করেছি। পক্ষান্তরে ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগে যদি কোনো ব্যক্তির প্রতি ঘৃণ্য এ অপরাধমূলক কাজ সংঘটিত হয় তবে এ কারণে ধর্ষণের শিকার হওয়া ব্যক্তির কোনো পাপ হবে না। ইসলাম শুধু ব্যভিচারের শাস্তির ঘোষণাই করেনি, বরং ব্যভিচারের সমগোত্রীয় ধর্ষণের জন্য মারাত্মক এবং ভয়াবহ শাস্তির বিধান রেখে দিয়েছে। কেননা ব্যভিচার উভয় পক্ষের সম্মতিতে সংঘটিত হয় আর ধর্ষণ এক পক্ষের ইচ্ছায় অন্যের উপরে ক্ষমতা বা বল প্রয়োগ করে হয়। তাই ধর্ষণের শিকার হওয়া ব্যক্তি মাজলুম এবং অত্যাচারিত, আর ইসলামে মাজলুমের কোনো শাস্তি নেই। এক্ষেত্রে শাস্তি হবে শুধু ধর্ষণকারীর। জিনা ব্যভিচারের ব্যাপারে কোরআন বলে, জিনা বা ব্যভিচারের শাস্তি ব্যক্তি ভেদে 2 ধরনের হয়ে থাকে। ব্যভিচারী যদি অবিবাহিত হয় তবে এক ধরনের শাস্তি, অবিবাহিত ব্যভিচারীর শাস্তি হলো 100 বেত্রাঘাত। এই বেত্রাঘাতের সময় যাকে হদ বলা হয়, এই হদ বাস্তবায়নের অন্তরে কোনো মায়া বা ভালোবাসা পোষণ করা যাবে না, যেটি 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাওয়াইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারী ও ব্যভিচারিণী এবং ব্যভিচারী এদের প্রত্যেককে তোমরা 100 চাবুক মারবে, 100 বেত্রাঘাত করবে, আর তোমরা যেন ওদের উপরে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে কিছুমাত্র সদয় ভাব পোষণ না করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর কিয়ামতে বিশ্বাসী যদি তোমাদের হওয়ার দাবি থাকে তাদের এই শাস্তি যেন মুমিনদের একটি দল উপস্থিতভাবে দেখে। এ হচ্ছে এই কোরআনের ফয়সালা। এখন আসুন, যদি বিবাহিতা হয় তবে তার শাস্তি ভিন্ন। বিবাহিত ব্যভিচারীর শাস্তি কি? তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে হবে? না, এটি ইহুদি এবং খ্রিস্টান সমাজের বাইবেলের হদ বা বাইবেলের দেওয়া শাস্তি। কিন্তু আমরা মুসলিম, তাই আমরা ব্যভিচারী যদি বিবাহিত হয় তবে তাদের প্রকাশ্য পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা
এটা ইসলামের শাস্তি নয়, বরঞ্চ তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে হবে। এটি হচ্ছে ইসলামের শাস্তি। 4 নম্বর সূরা আন-নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ অপকর্ম করে বসে, তাহলে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী আনবে। তারা যদি সাক্ষ্য দেয়, তাহলে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না নেয়, কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন। এটি হচ্ছে ইসলামের শাস্তি যারা বিবাহিতা। আর অবিবাহিত যারা, তাদের 100 চাবুক মারতে হবে। এখন আসুন, বল প্রয়োগে সম্ভ্রম যারা লুণ্ঠন করে, যাদেরকে আমরা ধর্ষক বলি, এদের শাস্তি কি? এই বল প্রয়োগকারীরা কিন্তু চোর হয়, ডাকাত হয়, এদেরও শাস্তি রয়েছে। ধর্ষকের শাস্তি, বল প্রয়োগে যে ব্যভিচার সংঘটিত হয় তাকে বলা হয় ধর্ষণ। এক্ষেত্রে যে বল প্রয়োগ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করবে তার শাস্তি হবে, আর যে বল প্রয়োগের শিকার হবে তার কোনো শাস্তি হবে না। কারণ 24 নম্বর সূরা নূরের 33 নম্বর আয়াতের মধ্যে লেখা রয়েছে, আর তোমরা নিজেদের কাজের ছেলে মেয়েদের উপর নিজেদের পার্থিব উপকারার্থে জোর চালাবে না, জবরদস্তি ভাবে কোনো কিছু করানোর জন্য বাধ্য করবে না। তবু যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে, তাদের এই অসহায় অবস্থার পরে অবশ্য আল্লাহ বড়ই ক্ষমাশীল, দয়াময় হবেন। তাহলে বোঝা গেল মাজলুমের কোনো শাস্তি নেই। এখন এই যে জালিম, এই যে চোর, যে একজনের সম্ভ্রম লুণ্ঠন করলো, চুরি করলো, এ ব্যাপারে আমরা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 38 এবং 39 আয়াত দুটিতে দেখবো। আল্লাহ বলছেন, যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির শক্তিকে কেটে দিবে, চুরির হাতকে কেটে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা কামাই করেছে তারই প্রতিফল হিসেবে। আল্লাহ মহান পরাক্রমশালী ও পরম কৌশলী। জুলুম অনাচারের পরে যে কেউ ফিরে আসবে, নিজেকে শুধরে নিবে, নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, দয়াময়। একজনের ইজ্জত চুরি করলো, তার ওই শক্তিকে কর্তন করে দিতে হবে। এই কর্তন করে দেওয়ার জন্য আপনি তাকে কি করবেন? চিরকালের জন্য জেলে বন্দী করে রেখে দেন, অথবা তার লিঙ্গ কর্তন করে দিন, অথবা তার লিঙ্গকে নিষ্ক্রিয় করে দিন, অথবা তার যৌন শক্তিকে কর্তন করে দিন। ঠিক যেমন একজন চোর চুরি করার পর তার চুরির হাতকে কর্তন করে দিতে হয়। চুরির হাতকে কিভাবে কর্তন করবেন? আমাদের দেশের সবচেয়ে বড় চোর হচ্ছে, টাকা চোর হচ্ছে খুনি ভোট চোর হাসিনার ছেলে জয়। এই জয় যাদের মাধ্যম দিয়ে এই চুরি ডাকাতি করে এদেশের অর্থকড়ি ভিন দেশে নিয়ে গেছে, ওগুলি ফেরত নিয়ে আসেন এবং এদের বাড়ির সামনে নেম প্লেট লিখে দেন যে এ হচ্ছে জাতির চোরের বাড়ি, আদর্শ দণ্ড। আর ভোট চোর হাসিনাকে কি করতে হবে? গণভবন থেকে বের করে দিতে হবে এবং সংসদ থেকে বের করে দিতে হবে। আর যত চোরেরা ভোট চুরি করে সংসদে বসেছে, এদের সকলের ঘরের সামনে একটি নেম প্লেট লিখে দিতে হবে যে এরা সবাই জাতির ভোট চোর। কারণ এরা সবাই জালিম। তো জুলুম অনাচারের পরে যে কেউ ফিরে আসবে, নিজেকে শুধরে নিবে, নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, দয়াময়। একজন মানুষ আপনার ঘর থেকে অল্প চাল চুরি করেছে, আপনার ক্ষেত থেকে কিছু ফল চুরি করেছে, তার হাত কেটে দিবেন না? সে তো কি কারণে চুরি করলো? ক্ষুধার জ্বালায়। আপনি তার ক্ষুধা নিবারণ করে দিন। আর এগুলি করবে একটি রাষ্ট্র। তাই কোরআনের 42 নম্বর সূরা আশ-শূরায় 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আকিমুদ্দিন, তোমরা সবাই আল্লাহ তাআলা সেই জীবন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে কাজ করো। এটাকে কায়েম করতে হবে, একটি রাষ্ট্র থাকতে হবে আপনাকে। আর এই রাষ্ট্রটি আমরা 1947 সালে পেয়েছিলাম, কিন্তু সেই রাষ্ট্রের
এই কোরআনের নামে পেয়েছিলাম, সেই রাষ্ট্রে কোরআনের বিধান প্রয়োগ করা হয়নি। আবার 1971 পেয়েছি, সেখানেও শান্তি প্রতিষ্ঠা করা গেল না। তাই সেই খুনি এরশাদ, খুনি খালেদা, খুনি হাসিনা এই দেশটিকে এমন করে দিয়েছে যে এ দেশের প্রত্যেকটি সেক্টরে বসে আছে সব চোর এবং জালেমরা। তাই এদের চুরির হাতকে কেটে দিতে হবে, এদের জুলুমের শক্তিকে কেটে দিতে হবে। কারণেই কোরআনের 42 নম্বর সূরা আশ-শূরা এর 39, 40, 41, 42, 43 আয়াতগুলিতে বলা হচ্ছে, আর যারা নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে সমান প্রতিশোধ নিয়ে থাকে, অন্যায়ের প্রতিশোধ ঠিক ততটুকুই, কিন্তু যে কেউ মাফ করে দিবে, আপোষ করবে, তার পারিশ্রমিক তো আল্লাহ তাআলার দরবারে রয়েছে। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে মোটেই ভালোবাসেন না। আর যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে প্রতিশোধ নিবে, তারাই তো সেই দল যাদের উপরে কোনো রকম অভিযোগ নেই। কিন্তু তাদের উপরে অভিযোগ অবশ্যই বর্তাবে যারা লোকদের উপরে জুলুম করে আর খামাখাই দুনিয়ার বুকে অবাধ্যতা সৃষ্টি করে বেড়ায়। তারাই তো সেই দল যাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক সাজার ব্যবস্থা রয়েছে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আর ক্ষমা করে দেয়, সত্য এই যে বিরাট সাহসের কাজ। তাহলে আমরা জানলাম যে একজন ব্যক্তি মাজলুম আর একজন জালিম, আবার সে চোর। ঠিক এইভাবে যদি একজন জালিম সে একজন নিজের বল প্রয়োগ করে একজন এমন ব্যক্তির সম্ভ্রম লুণ্ঠন করছে যে নাকি মাজলুম, এবং সম্ভ্রম লুণ্ঠন করে তাকে মেরেও ফেলে দিচ্ছে, তখন তার শাস্তি কি হবে সেটি আবার এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, জানের বদলে জান, এটি লিখে দেওয়া এর ভিতরে। তাই আসুন আমরা সবাই মিলে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি। এখন আমাদের দেশে যারা অ্যাসিড নিক্ষেপ করছে তাদের শাস্তি কি? অ্যাসিড নিক্ষেপের পরিবর্তে অ্যাসিড নিক্ষেপ করা, এটি 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল জুরুহা কিসাস। তো এই কিসাসের বিধান কায়েম করার লক্ষ্যে আপনাকে এবং আমাকে প্রথমে এই দেশকে আবর্জনাকারীদের থেকে মুক্ত করতে হবে, জালেমদের থেকে মুক্ত করতে হবে, চোর এবং ডাকাতদের থেকে মুক্ত করতে হবে। তারপরে যে আপনি এই বিধানগুলি প্রয়োগ করতে পারবেন, তখন এই দেশটি হয়ে যাবে স্বর্গময় একটি দেশ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যেতে পারি।